বার্ধক্য বা রিটায়ারমেন্টের জীবন মানে কি শুধু অবহেলা, একাকিত্ব আর মৃত্যুর দিন গোনা? একেবারেই ভুল। বার্ধক্য হচ্ছে জীবনের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড, সোনালি দিন। কিন্তু এই সময় যদি একটা অর্থনৈতিক ভুল সিদ্ধান্ত নেন, তাহলে সত্যি আপনার জীবন অসহায়, করুণ হয়ে উঠবে। আজকে আমি বলবো যে এই যে বার্ধক্য জীবনে কি কি অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত আর কি কি অর্থনৈতিক সিদ্ধান্ত থেকে দূরে থাকা উচিত। যদি জানতে চান তাহলে ভিডিওটা পুরোটা দেখুন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এরকম ভিডিও আরও পেতে হলে। এই বার্ধক্যের জীবন যে কি সুখের, কি আনন্দের, সেটা অনেকেই বুঝতে পারে না। একটা সামাজিক মিথ চালু আছে, বার্ধক্য মানে একাকিত্ব, অবহেলা, সমাজ থেকে বিচ্ছিন্ন। একেবারেই না। এই সময় নো বস, নো অভিভাবক, নো অফিস প্রেশার, নো টেনশন, নিজের সময় নিজের জন্য। পাখির মতো নীল আকাশে উড়বার অবসর। ফুর্তি করুন, আড্ডা দিন, বই পড়ুন, গান শুনুন, দুই এক পেগ সন্ধেবেলায় পান করুন বন্ধুদের নিয়ে। যা মন চায় তাই করুন, তবে আইন মেনে ও অন্যের অসুবিধে না করে। মনে রাখবেন, মানুষ যতদিন সৃষ্টিশীল থাকে সে ততদিন মানসিকভাবে বেঁচে থাকে। সৃষ্টিশীল মানে শুধু নান্দনিক কর্মকাণ্ড নয়, ছাদে ফুল সবজির বাগান করা, খোয়াই নদীর পাশে বা জঙ্গলমহলে আদিবাসীদের সাথে কটা দিন আনন্দে কাটানো, বা নিষিদ্ধ ফলের স্বাদ আস্বাদনের আকাঙ্ক্ষা, সবই সৃষ্টিশীল। তবে মনে রাখতে হবে যে কয়েকটা অর্থনৈতিক সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং কয়েকটা এড়িয়ে চলতে হবে। এই সময় টাকা বাঁচানোর সময় নয়, বরং শান্তিতে বাঁচার সময়। এই সময় নিয়মিত বেতন বা অন্য আয় নেই। এই সময় স্বভাবতই স্বাস্থ্যে খরচ বাড়ে, ওষুধপত্রের দরকার বেশি পড়ে। এই সময় রিস্ক নেওয়ার ক্ষমতা কমে যায়। এই সময় প্রায়োরিটি কি? রিটার্ন নয়, সিকিউরিটি, ডিগনিটি, সুস্থ থাকা। এই বয়সে কোন অর্থনৈতিক সিদ্ধান্তগুলি আপনি মেনে চলবেন? হোয়াট আর দ্য ডুস? সেটাই এবার বলবো। প্রথম করণীয় কাজ, আপনার যে অ্যাকাউন্টে দৈনন্দিন সংসার খরচের টাকা থাকে, যে সেভিংস অ্যাকাউন্টে বা এমার্জেন্সি ফান্ড হিসেবে যে ফিক্সড ডিপোজিটটি রয়েছে, যে হঠাৎ অসুখ বিসুখ, হসপিটালাইজেশন খরচের জন্যে, এই অ্যাকাউন্টগুলি যেন অবশ্যই জয়েন্ট অ্যাকাউন্ট হয়, আইদার অর সার্ভাইভার থাকে। আপনার পরিবারের স্ত্রী হোক, সন্তান হোক, কেউ যেন সেকেন্ড হোল্ডার হিসেবে থাকে এবং অপারেশনটা যেন আইদার অর সার্ভাইভার হয়। বহু লোককে দেখেছি, বিশাল অঙ্কের টাকা ব্যাংকে রয়েছে, হঠাৎ অসুস্থ হয়েছে, সিঙ্গেল অপারেটেড অ্যাকাউন্ট, কেউ টাকা তুলতে পারছে না, বিনা চিকিৎসায় টাকা থাকতেও মারা যাবে। এই করুণ অবস্থা যাতে আপনার না হয়, তা সেই জন্যে এই জাতীয় অ্যাকাউন্টগুলি জয়েন্ট অপারেটেড, আইদার অর সার্ভাইভার মোডে করে রাখবেন, যাতে আপনি অসুস্থ হলে পরিবারের অন্য কেউ টাকা তুলতে পারে। দ্বিতীয় করণীয় কাজ, আপনার যত সঞ্চয় আছে, বিনিয়োগ আছে, সে ব্যাংকে হোক, পোস্ট অফিসে হোক, গভর্নমেন্ট অ্যাকাউন্টে হোক, শেয়ার মার্কেটে হোক, মিউচুয়াল ফান্ডে হোক,
সব জায়গায় নমিনি করতে হবে। না হলে আপনি যেদিন থাকবেন না সেদিন আপনার এই সম্পত্তি উদ্ধার করতে আপনার প্রিয়জনদের রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, জুতোর শুকতলা হয়ে যাবে, আর আপনাকে মৃত্যুর পরে গালাগালি শুনতে হবে। নমিনেশনের ব্যাপারে নতুন নিয়ম হয়েছে, এখন 4 জন পর্যন্ত নমিনি রাখা যায়। এ ব্যাপারে আমার যে একটা ভিডিও আছে ডেডিকেটেড, সেটা দেখে নিতে পারেন। তৃতীয় করণীয় কাজ, এই সময় আপনার সঞ্চিত টাকা কোথায় রাখবেন? প্রথমেই বলেছি এটা রিস্ক নেওয়ার সময় নয়, এখন আমাকে সিকিউরিটির কথা ভাবতে হবে। সেই জন্যে সেফ গভর্নমেন্ট স্কিম, যেমন সিনিয়র সিটিজেন স্কিম, প্রধানমন্ত্রী বয় বন্ধনা যোজনা, পোস্ট অফিস এবং সরকারি ব্যাংকে আপনার টাকা পয়সা রাখবেন। অল্প কিছু শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে এক্সপোজার থাকতে পারে। এখানে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে নিরাপত্তা। চতুর্থ করণীয় কাজ, এই সময় আপনাকে ডিজিটাল ব্যাংকিং শিখতে হবে। আপনি হয়তো সেই প্রজন্মের মানুষ নন, কিন্তু সময় বাঁচানোর জন্যে এবং শান্তিতে দিন কাটানোর জন্যে ডিজিটাল ব্যাংকিংটা শিখতে হবে। দরকার হলে বাড়ির ছোটদের কাছ থেকে এটা শিখে নিন, তাহলে আপনাকে দীর্ঘ সময় ব্যাংকে যে লাইনে দাঁড়াতে হবে না, বিভিন্ন পেমেন্ট দেওয়ার জন্য বিভিন্ন অফিস কাছারিতে যেতে হবে না, সে মিউনিসিপ্যালিটির ট্যাক্স হোক, কর্পোরেশনের ট্যাক্স হোক, বা জমির খাজনা হোক, ইলেকট্রিকের বিল হোক, আপনাকে যে দৌড়াতে হবে না। এই সময় শান্তি চাই, সেই জন্যে ডিজিটাল ব্যাংকিংটা শিখবেন। আপনারা অনেকে বলবেন এটা তো আমি জানি না, শিখে নিতে হবে। এমন কিছু কঠিন ব্যাপার না, এখন 4-5 6 বছরের ছেলেমেয়েরা পর্যন্ত পারে, অথবা আপনি নিশ্চয়ই পারবেন। পঞ্চম করণীয় কাজ, এ সময় হঠাৎ আপনার বা আপনার সহধর্মিনীর অসুখ বিসুখ, হসপিটালাইজেশন হতে পারে। সেই জন্যে একটা এমার্জেন্সি ফান্ড লিকুইড অবস্থায় ব্যাংকে, সেভিংসে বা ফিক্সড ডিপোজিটে রেখে দিন, যার পরিমাণ আপনার মাসিক খরচের অন্তত 12 গুণ হতে হবে। ষষ্ঠ করণীয় কাজ, এই সময় অসুখ বিসুখটার প্রবণতা তো বেশি হয়। আজকে ক্যাটারাক্ট অপারেশন, কালকে গল ব্লাডার, প্রোস্টেট, হার্নিয়া, নানা রকম প্রবলেম হয়। সেই জন্যে একটা হেলথ ইন্স্যুরেন্স থাকলে ভালো হয়। এবার বলবো কি করবেন না। প্রথম সতর্কীকরণ, টাকা বাড়ানোর সময় এটা না, টাকার পরিমাণ বাড়ানোর সময় না। যেটুকু টাকা আপনার আছে, কারোর 10 লাখ, কারোর 15 লাখ, কারোর 50 লাখ, কারোর 1 কোটি, সেটাকেই সেফলি রাখতে হবে। ওই টাকা ডাবল করা, বেশি সুদ পাওয়া, এই প্রলোভনে পা দেবেন না। বার্ধক্য এক্সপেরিমেন্ট করার সময় নয়, সব টাকা শেয়ার মার্কেটে ঢালবেন না। সামান্য এক্সপোজার থাকতে পারে, কিন্তু প্রোটেকশনটা এখানে আমাদের প্রথম। দ্বিতীয় সতর্কীকরণ, বহু মানুষ দেখেছি সারা জীবন কষ্ট করে টাকা আয় করেছেন, টাকা জমিয়েছেন, কিন্তু বার্ধক্যে এসে ছেঁড়া লুঙ্গি আর একটা রংচটা পাঞ্জাবি বা শার্ট পরে দিন কাটাচ্ছেন। কোনো শখ নেই, আহ্লাদ নেই, মাছের ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, একটু বাজার করে আনছে। এটা জীবন না। এখন আর সঞ্চয়ের সময় নয়, এখন নিজের জন্যে ভোগ করুন, এনজয় করুন, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সিনিয়র সিটিজেন বলেন, আরে ছেলে মেয়ে নাতি নাতনির জন্য তো কিছু রেখে যেতে হবে। কেন? তাদের মানুষ করেছেন, তাদের দায়িত্ব তাদের, আপনার রেখে যেতে হবে কেন? আপনি কি ঠিকা নিয়েছেন তাদের? আপনার বাবা মা কি আপনার জন্যে লাখ লাখ কোটি কোটি টাকা রেখে গেছিল? আপনি নিজের পরিশ্রম করে
নিজে আয় করেছেন, নিজে ভোগ করুন, সহধর্মিণীকে নিয়ে আনন্দ করুন, ট্রাভেল করুন, ছোটখাটো জায়গায় বেড়াতে যান। যখনই সুযোগ পাবেন একা বা সহধর্মিণীকে নিয়ে বেড়াতে চলে যান, ভালো খাবার খান, পছন্দের জিনিস কিনুন, আনন্দ করুন। তৃতীয় সতর্কীকরণ, ভুলেও এই সময় কাউকে বেশি টাকা ধার দেবেন না, সে খুব কাছের বন্ধু হোক বা আত্মীয় পরিজন হোক। কেননা এখন আপনার আর টাকা তৈরি করার সময় নেই। জমানো টাকা থেকে দিয়ে দিলে আপনি সেটা উদ্ধার করতে এখন আর অত দৌড়ঝাঁপ করতে পারবেন না, সে বয়স আপনার নেই। অল্প বয়সে টাকা ধার দিলে সেটা যদি মারও যায় তাহলে আবার আমি আয় করে সেটা রিকভার করতে পারি, কিন্তু এখন তো আর আমার আয় করার সময় নেই। আমার যেটুকু সঞ্চিত অর্থ এটা দিয়েই আমার বাকি জীবন কাটাতে হবে। অতএব থোকে বড় টাকা কাউকে যতই আকুতি মিনতি করুক এই সময় বড় অঙ্কের টাকা ধার দেবেন না, না না। চতুর্থ সতর্কীকরণ প্রবীণদের ক্ষেত্রে খুব বিপজ্জনক। ডিজিটাল ফ্রডের সবচেয়ে সফট টার্গেট হচ্ছে প্রবীণ মানুষরা। তার কারণ দুটো, এক, এদের হাতে বেশ কিছু সঞ্চিত টাকা থাকে, দুই, এরা ডিজিটাল ব্যাংকিং বা ডিজিটাল কাজকর্ম ততটা সড়গড় নয়। সেই জন্যে বলা, সাবধান থাকবেন, কাউকে ওটিপি দেবেন না, আননোন লিঙ্কে ক্লিক করবেন না, কেওয়াইসি আপডেটের নামে কোনো তথ্য দেবেন না, ডিজিটাল অ্যারেস্ট বলে দেশে কোনো আইন নেই, এই ফাঁদে পা দেবেন না, জালিয়াতদের মিষ্টি কথায় ভুলবেন না। আপনার চারপাশে জালিয়াতরা ঘুরঘুর করছে, নানা মিষ্টি কথায় আপনাকে প্রলোভন দেখাবে, বলবে এত টাকা সুদ পাবেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে ডাবল রিটার্ন পাবেন। ভুলবেন না এদের কথায়, কোনোভাবে টাকা হাতছাড়া করবেন না। এই সময়টা জীবনের রিওয়ার্ড, মাল্টিপ্লাইং মানির জন্য নয়, পরিবর্তে মিনিংফুল লিভিং। রিটায়ারমেন্ট হলো ভয়ের সময় না, এটা স্বাধীনতার সময়, রিটার্ন নয়। এই সময় চাই আমরা রেসপেক্ট আর পিস। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন। আবার আসবো নতুন একটা পার্সোনাল ফাইন্যান্স বিষয়ে আপনাদের দরকারি ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।